হ্যালো এভরিওয়ান, বিডি ওয়েব টিউটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডম ম্যানিপুলেশনের ফাইনাল পর্ব নিয়ে আলোচনা করতেছি। যদিও ডম ম্যানিপুলেশন অনেক বড় একটা কন্টেন্ট, টপিক, আমরা অ্যাজ এ বিগিনার হিসাবে বেসিক যেসব বিষয় নিয়ে আলোচনা করা দরকার, আমি মোটামুটি প্রাইমারি কনসেপ্টস যেগুলা জানাটা খুবই জরুরি সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। যদিও আরও অনেক টপিকস আছে, আপনারা সময়ের সাথে সাথে সেগুলো শিখবেন এবং আমিও আমার নেক্সট ভিডিওসগুলোতে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, আজকে আমরা 4টা মূল টপিক নিয়ে আলোচনা করব, যে কিভাবে আমরা কন্টেন্টের মধ্যে বা এলিমেন্টের মধ্যে ক্লাস অ্যাড করতে পারি, কিভাবে আমরা ক্লাস রিমুভ করতে পারি এবং কিভাবে আমরা টগল করতে পারি, আর ফাইনালি আমরা দেখব ক্লাস কিভাবে চেঞ্জ করব। প্রথমে আমাদের HTML পার্টটাকে আপনাদেরকে শো করি। ধরেন এই যে আমাদের হেডারটা, এটা হচ্ছে আমাদের হেডার, একটা আইডি দিয়ে রাখছি এই জায়গার মধ্যে। তারপরে আমাদের HTML আপনারা চাইলে ফলো এলং করতে পারেন। এই হচ্ছে আমাদের রিমুভ ক্লাস, টগল ক্লাস, চেঞ্জ ক্লাসের টেক্সট। ওকে, আর স্ক্রিপ্টের মধ্যে জাস্ট আমরা যেসব বিষয় আলোচনা করবো এজ ইউজুয়াল আমি কমেন্টস করে রাখছি, কোড যখন করবো তখন বোঝাবো। আচ্ছা, স্টাইলের মধ্যে আপনাদেরকে আমি শো করি। এটা হচ্ছে আমাদের বডির মেইন CSS স্টাইল। এটা হচ্ছে কন্টেইনার, যেটা পুরো যে আমাদের HTML যে আছে এই ডিপ, এই কন্টেইনারের স্টাইল। আর মেইন হেডিং হচ্ছে আপাতত আমরা জাস্ট কোডটা লিখে রাখছি, আমরা এখনও অ্যাড করি নাই। এইটি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাড করব। এই যে ধরেন হেডারের মধ্যে বা এই যে হেডার আছে লেসন 16 দ্য HTML ডম ম্যানিপুলেশন, এটার মধ্যে। তাছাড়া এই যে প্যারাগ্রাফের মধ্যে আমরা অ্যাড করব। এখন যখন ক্লিক করলে কিছু হচ্ছে না, আমরা ক্লিক করতেছি। আর এরপরে আরেকটা ক্লাস আছে অরিজিনাল ক্লাস। এটা হচ্ছে এই যে হাউ টু চেঞ্জ এ ক্লাস, এই কালারটা হচ্ছে এইটা, এই অরিজিনাল ক্লাস। অর্থাৎ এই যে নিচে আপনারা দেখেন এই যে হাউ টু চেঞ্জ এ ক্লাস, একটা ক্লাস নিচে অরিজিনাল ক্লাস, এর টেক্সটটা হচ্ছে, এর কালারটা স্টাইলটা হচ্ছে এই জায়গাটুকু। ওকে, আর নতুন একটা স্টাইল, যে আমরা যখন এই যে ক্লাসটা যখন চেঞ্জ করব তখন আমরা এই কালারটা অ্যাড করব। এই হচ্ছে বেসিক কালার। আপনারা চাইলে ভিডিও পজ করে স্টাইলগুলোকে আপনাদের মতো করে লিখতে পারেন, অথবা আমারটা দেখে আপনারা ফলো এলং করতে পারেন। এই হচ্ছে HTML এবং CSS এর এক্সপ্লেনেশন। ওকে, আচ্ছা, আমি একবার জাভাস্ক্রিপ্টে যাই। আমরা প্রথমে অ্যাড ক্লাস, অর্থাৎ এই হেডারের মধ্যে এবং এই যে প্যারাগ্রাফ আছে এই টেক্সটের মধ্যে আমরা একটা ক্লাস অ্যাড করব। আমরা মাল্টিপল ক্লাস অ্যাড করতে পারি, আমরা একসাথে 2-3টা ক্লাসও অ্যাড করতে পারবো। আমরা চাইতেছি এই যে মেইন হেডিং যে ক্লাসটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার। ধরেন আমি আপনার আপাতত একটা জিনিস প্রথমে দেখাই। এই মুহূর্তে মেইন হেডিংটা যদি আমরা ক্লাসটা, এখানে তো আইডি আছে রাইট, আমরা একটা ক্লাস নিলাম মেইন হেডিং। এখন যদি সেভ দেই, কী আসছে? স্বাভাবিক দ্য HTML ডম ম্যানিপুলেশন আসছে। আমরা এই মেইন টেক্সটের মধ্যেও যদি একটা ক্লাস নেই, তাও কিন্তু দেখেন আপনারা এই যে টেক্সটগুলো আমাদের CSS এর স্টাইল অনুযায়ী হচ্ছে। আমরা চাইতেছি সেই কাজটা জাভাস্ক্রিপ্টের মধ্যে দিয়ে করব, কারণ আমরা যখন বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করব, বিভিন্ন সময় বিভিন্ন কনটেক্সটের আলোকে আমরা বিভিন্ন ক্লাস অ্যাড করতে হবে, রিমুভ করতে হবে, চেঞ্জ করতে হবে, বাট সময়ের সাথে সাথে শিখবো। তো সেই কাজটা জাভাস্ক্রিপ্টে কীভাবে করতে হবে চলেন তাহলে। আচ্ছা, গ্লোবাল ভেরিয়েবলস আমি একটু পরে শো করতেছি, আলোচনার প্রেক্ষিতে আসবে। প্রথমে আমরা একটা ফাংশন দিব। আমরা অন ক্লিক ফাংশন দিয়ে আমরা আসলে যেহেতু বাটন ইউজ করতেছি, বাটনের মধ্যে অন ক্লিকের মধ্যে দিয়ে করবো। আমরা অলরেডি জানি কীভাবে অন ক্লিক দিয়ে কাজ করতে হয়। প্রথমে একটা ফাংশন নিলাম এবং ফাংশনের নাম দিলাম ফর এক্সাম্পল অ্যাড এ ক্লাস। ওকে, তারপরে প্যারেন্থেসিস দিলাম। আমরা জানি প্যারেন্থেসিস দিয়ে তারপরে কার্লি ব্রেসেস দিতে হয়। আচ্ছা, এখন আমরা চাইতেছি প্রথমে হেডারটাকে নিব রাইট। তো আমরা সেই জায়গায় হেডারে একটা আইডি আছে অলরেডি, মেইন হেডিং। ওকে, তো আমরা এই হেডারটাকে এখানে নেই, ধরেন একটা ভেরিয়েবলের মধ্যে হেডারটাকে রাখি, এই আইডিটাকে ডকুমেন্ট ডট, আমরা তো আইডি নেই, আইডি দ্বারা, এবং এখানে আমাদের আইডিটা পেস্ট করতে হবে বা আইডিটা লিখবো। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা চাইতেছি এই যে কোন ক্লাসটা অ্যাড করব, এই যে মেইন হেডিং ক্লাসটা রাইট, এই ক্লাসটা আমরা অ্যাড করব। সো আমরা অলরেডি এই যে মেইন হেডারটা, এই হেডারটাকে আমরা রাখছি ভেরিয়েবলের মধ্যে। তার মানে হেডার, তারপরে একটা ডট দিব, দিয়ে জাভাস্ক্রিপ্টে একটা কিওয়ার্ড আছে ক্লাস লিস্ট। ওকে, তারপরে ডট দিব, দেওয়ার পরে অ্যাড আছে। অ্যাড যখন আমরা ইউজ করবো তার মানে আমরা ক্লাস অ্যাড করতেছি। তারপরে আমরা দিয়ে ডাবল কোটস বা সিঙ্গেল কোটসের মধ্যে ক্লাসের নামটা দিব। আমাদের ক্লাসের নামটা কি? মেইন হেডিং। ওকে, এখন যদি আমরা সেভ দেই, ক্লিক করলাম, না কিছু হচ্ছে না। কারণ আমরা কী কারণে হচ্ছে না, আমাদের এই ফাংশনটাকে ইনভোক করতে হবে অ্যাড এ ক্লাস অন ক্লিক দ্বারা।
এই বাটনের মধ্যে। কোন বাটনটার মধ্যে? এই যে চেঞ্জ মেইন হেডিং, অ্যাড এ ক্লাস, এই যে এটার মধ্যে অ্যাড এ ক্লাস। সো আমরা দিলাম অন ক্লিক, তারপরে আমাদের ফাংশনের নাম হচ্ছে অ্যাড এ ক্লাস। এখন যদি ইনভোক করি, আমরা যদি ক্লিক করি, দেখেন যখনই এখানে ক্লিক করব সাথে সাথে অটোমেটিক ক্লাস আমাদের অ্যাড হয়ে গেছে। ওকে, ফাইন। আমরা চাইতেছি সেম একই সাথে যখন এই অ্যাড বাটনে ক্লিক করব, সাথে সাথে এই টেক্সটের মধ্যেও আমরা সেম ফাংশনালিটি অর্থাৎ CSS স্টাইলটা অ্যাড করব। আমরা ডিফারেন্ট ক্লাস নিতে পারি, বাট সময় সেভ করার সুবিধার্থে আমরা সেম ফাংশনের মধ্যে দিয়ে বা সেম বাটন দিয়ে করতে যাচ্ছি, মানে স্টাইলিং করতে যাচ্ছি। সো আমরা একটা ভেরিয়েবল নেই এবং এটার মধ্যে দিয়ে দিই, ধরুন ফর এক্সাম্পল পি বলা ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমরা আইডিটা দেখে আসি, এই আইডিটা কি, এই টেক্সটের এই আইডিটা হচ্ছে মেইন টেক্সট। ওকে, আচ্ছা, আমরা এখানে দিয়ে দিলাম মেইন টেক্সট। আমরা অর্থাৎ এই পি ভেরিয়েবলের মধ্যে মেইন টেক্সটটাকে, আচ্ছা এটার সবচেয়ে সুবিধা হয় এটার মধ্যে দিয়ে দিই মেইন টেক্সট। অর্থাৎ এই মেইন টেক্সট ভেরিয়েবলের মধ্যে আমরা এই যে টেক্সটটাকে আমরা স্টোর করতেছি। আচ্ছা, স্টোর করার পরে আমরা সেম একইভাবে এখন দেখেন এই যে মেইন ভেরিয়েবল যেটা আছে, মেইন টেক্সট ভেরিয়েবল, এটা ডট, তারপর ক্লাস লিস্ট, তারপর ডট অ্যাড। এখন সেম একইভাবে আমাদের কোন ক্লাসটা অ্যাড করবো, সেম মেইন হেডিংটা, রাইট? সো এই তো মেইন হেডিংটা আমরা এখানে অ্যাড করে দিব, এই সেম হেডিংটা। আচ্ছা, সেভ দিলাম। যখন আমরা অ্যাড করতেছি দেখেন দুইটা একই সাথে অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে আমরা খুব সুন্দরভাবে যখন অন ক্লিক, এটা অন ক্লিক না দিয়ে আমরা অন ব্লার হতে পারতো, অন মাউস বার, অন মাউস এন্টার। অলরেডি আমি এইসব বিষয়ে যাচ্ছি না, আমাদের মূল বিষয় হচ্ছে কীভাবে ক্লাস অ্যাড করবো, রিমুভ করবো, এইসব বিষয় নিয়ে। সো এইভাবে আমরা ক্লাস অ্যাড করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা চাইতেছি ধরেন ক্লাস রিমুভ করবো, যে এখানে দুইটাতেই সেম কালার, আমরা কোনো একটা বাটনে ক্লিকের মধ্যে দিয়ে রিমুভ করবো। সো আমরা সেম একইভাবে একটা কাজ করি, একটা ফাংশন নেই, ফাংশনের নাম দিলাম ধরেন রিমুভ ক্লাস, ওকে, প্যারেন্থেসিস, কার্লি ব্রেসেস। এবং সেম একইভাবে আমরা কি করব, যে আমরা চাইতেছি এই যে যখন আমরা ক্লিক করব এই বাটনে, রিমুভ বাটনে, তখন আমাদের এই যে স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, তো রিমুভ হয়ে আমাদের অরিজিনাল প্যারাগ্রাফে চলে আসবে। তাহলে আমরা কি করব, সেম একইভাবে একটা এই কাজটা ধরেন আমরা এই জায়গাটুকু আমরা আইডি একটা স্টোরের মধ্যে রাখি, যেহেতু সেম নাম দিয়ে করতে পারবো। এটা হচ্ছে ব্লক স্কোপ, কারণ এটা একটা ফাংশন, এটা একটা ব্লক, এটা হচ্ছে একটা ফাংশন, এটা একটা ব্লক। সো আমরা সেম মেইন টেক্সট, সেম ভেরিয়েবল আমরা ডিফারেন্ট ফাংশন নিতে পারবো, কিন্তু একই জায়গায় আবার নিতে পারবো না, এরর শো করবে, কারণ একই ব্লকের মধ্যে। বাট আমরা ডিফারেন্ট ব্লকের মধ্যে আমরা সেম নামের মানে ভেরিয়েবল নিতে পারবো, ক্লাস নিতে পারবো, ফাংশন নিতে পারবো। ওকে, আচ্ছা, এখন আমরা সেম একইভাবে এই যে মেইন টেক্সট দিয়ে ডট ক্লাস লিস্ট, আগে দিয়েছিলাম অ্যাড যখন ক্লাস করার সময়, এখন দিব রিমুভ, একটা কিওয়ার্ড আছে। রিমুভ দিয়ে কী রিমুভ করবো, আমরা চাইতেছি ক্লাসটাকে রিমুভ করবো। কোন ক্লাসটা? এই যে মেইন হেডিং ক্লাসটাকে আমরা রিমুভ করবো। সেম ডাবল কোটস অথবা সিঙ্গেল কোটের মধ্যে দিয়ে আমরা দিব। এখন দেখেন আমরা যখন রিফ্রেশ দিলাম পেজটা, তারপর যখন ক্লিক অ্যাড দিলাম, ক্লাস অ্যাড হচ্ছে। যখন আমরা রিমুভে ক্লিক করব, দেখেন আমাদের কিছুই হচ্ছে না। কী কারণে? আমরা এই যে রিমুভ ক্লাসটাকে ইনভোক করতে হবে কোন এই বাটনের মধ্যে, ক্লিক টু রিমুভ এ ক্লাস। সো এই যে বাটন অন ক্লিক, সরি এটা অন ক্লিক রিমুভ এ ক্লাস, এটাকে যখন রিমুভ ক্লাস, এখন যদি রিফ্রেশ দিই, ক্লিক অ্যাড দিলাম, যখন রিমুভ দেওয়ার সাথে সাথে আপনারা দেখেন আমাদের এই টেক্সট থেকে আমাদের ক্লাস চলে গেছে। আচ্ছা, একটু আগে দেখেন আমি এখানে লিখছিলাম গ্লোবাল ভেরিয়েবলস। আমরা তো কোডিংয়ের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ড্রাই। ওকে, ড্রাই বলতে হচ্ছে ডু নট রিপিট ইয়োর সেলফ। আচ্ছা, এখানে দেখেন আমি লেট মেইন টেক্সট যেটা আছে এইটা এখানেও নিছি একবার, এখানেও নিছি একবার। যদি অ্যাপ্লিকেশন ছোটো হয় তাহলে আমরা এই ডাবল একই জিনিস বারবার লিখতেছি, সেই জিনিসটাকে আমরা সেভ করতে পারি ধরেন গ্লোবাল ভেরিয়েবলস হিসাবে। আমরা যখন গ্লোবালি পুরো স্ক্রিপ্টের মধ্যে কোনো একটা ক্লাস বা ভেরিয়েবল নিব, আমরা চাইলে সেটাকে গ্লোবালি ইউজ করতে পারি। অর্থাৎ যখন গ্লোবালি ইউজ করব তখন যে কোনো ব্লক এই গ্লোবাল ভেরিয়েবলকে ইউজ করতে পারবে। ওকে, একবার ডিক্লেয়ার করলাম এই জায়গার মধ্যে। ওকে, এই যে গ্লোবাল ভেরিয়েবল। এখন দেখেন এই অ্যাড ক্লাস ফাংশন এবং রিমুভ ক্লাস ফাংশন দুইটা ক্লাসই কিন্তু সেম মেইন টেক্সটটাকে ইউজ করতেছে। এখন যদি সেভ দিই আমরা, দেওয়ার পরে রিফ্রেশ দিলাম, অ্যাড দিলাম, দেখেন
দেওয়ার সাথে কিন্তু ঠিকই অ্যাড ক্লাস হচ্ছে, রিমুভ দিলাম, এটা কিন্তু চলে গেছে। অর্থাৎ আমাদের সিএসএস স্টাইলটা কিন্তু আমরা রিমুভ করতে পারতেছি। এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলের কাজ, যে জায়গা থেকে সব জায়গায় সবাই অ্যাক্সেস করতে পারবে, এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলের বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আমরা আলোচনা করি ধরেন টুগল ক্লাস নিয়ে। টুগল বলতে কি, আমরা যখন এই টুগল বাটনে ক্লিক করব তখন ধরেন এই যে টেক্সটটা আছে, ফর এক্সাম্পল আপাতত জাস্ট টাইম সেভ করার সুবিধাতে আমি সেম টেক্সটের উপরে কাজ করব। এই টেক্সটটা যেরকম ধরেন আমরা অ্যাড বাটনে ক্লিক করার পরে এখন কালার হচ্ছে, তখন টুগলে ক্লিক করবো না, চাইতেছি এই টেক্সটটা কালার হবে, আবার আগের ফর্মে চলে যাবে, অর্থাৎ অরিজিনাল ফর্মে চলে যাবে সেটা। তো আমরা এটা কীভাবে করবো, ধরুন আমাদের বর্তমানে এই ক্লাসটার নাম কী হচ্ছে, ধরুন মেইন হেডিং। ওকে, আমরা চাইতেছি যখনই টুগল হবে তখন আমরা একটা মেথড নিব এখানে, ফর এক্সাম্পল দিলাম টুগল ক্লাস, এবং আমরা সেম ধরেন এই জায়গার মধ্যে মেইন টেক্সট, এইটাকে আমরা টুগল করবো, এবং এই জায়গায় আমরা দিব টুগল। অর্থাৎ সেম জিনিস থাকবে আমাদের এই ভেরিয়েবল, এই যে গ্লোবাল ভেরিয়েবল যেটা আছে, এই গ্লোবাল ভেরিয়েবলে তারপর ডট ক্লাস লিস্ট ডট টুগল কি, এই যে মেইন হেডিং, কারণ আমাদের সেম স্টাইল আসলে মেইন হেডিংয়ের। এখন যদি সেভ দেই, আমরা টুগল ক্লাস অলরেডি ইনভোক করছি এই জায়গার মধ্যে, নাকি না করি নাই না। সো এখানে অন ক্লিক দিয়ে আমরা এটা ইনভোক করি, টুগল ক্লাস ইনভোক করলাম। এখন দেখেন আমরা প্রথমে অ্যাড ক্লাস দিলাম, রাইট। এখন যদি আমরা টুগলে ক্লিক করি, আপনারা দেখেন এটা ক্লাস কিন্তু চলে গেছে, আবার টুগলে ক্লিক করলে কিন্তু ক্লাস চলে আসছে। আমরা এইভাবে খুব সহজে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের ডাইনামিকভাবে আমরা ক্লাসকে বা বিভিন্ন ধরনের এলিমেন্টকে টুগল করতে পারি। ফাইনাল যে অংশ নিয়ে আলোচনা করবো, অর্থাৎ ক্লাস চেঞ্জ করা। ধরেন এটা অনেকটা টুগলের মতো, বাট এটা টুগল না, অর্থাৎ আমরা ডাইরেক্টলি নতুন ক্লাস নিয়ে আসবো। আর টুগলে হচ্ছে কি, আমরা সেম ক্লাসটাকেই আমরা অর্থাৎ একবার ক্লাসটাকে অ্যাড করব, একবার রিমুভ করব, এটাও কিন্তু আমরা ক্লাস অনেকটা টুগলের মতো হয়, বাট দুইটার কাজ ডিফারেন্ট, সেজন্য আমি আপনাদেরকে শো করতেছি। এখন চলো আমরা কীভাবে দেখাবো। ধরেন এই যে চেঞ্জ ক্লাসটা আছে, আমরা এই যে প্যারাগ্রাফটা, একটা আইডি আছে প্যারাগ্রাফ, আমি ইচ্ছা করে আইডি নিচ্ছি, এখানে আমরা ওইটাকে স্টোর করব, এবং অরিজিনাল ক্লাস যে অরিজিনাল কালারটা হচ্ছে এটা আমরা জানি অলরেডি, রাইট। আমরা এই ক্লাসটাকে চেঞ্জ করে আমরা নতুন একটা ক্লাস দিব, নতুন কি স্টাইল দিব, আমরা চাইতেছি এই স্টাইলটা দিব। ধরেন এই যে ডট নিউ স্টাইল, ফর এক্সাম্পল আমি এই মুহূর্তে দিই, এটাকে অরিজিনাল না দিয়ে যদি নিউ স্টাইল দিই, এই যে আমি চাইতেছি এই স্টাইলটা চলে আসবে আমাদের এখানে। সো আমরা এটা করার চেষ্টা করি। কীভাবে ক্লাস চেঞ্জ করব, আমরা তো অ্যাড করছি, রিমুভ করছি, সেম একইভাবে আমরা একটা ফাংশন নিলাম, চেঞ্জ ক্লাস, ফাংশনের নাম দিলাম, প্যারেন্থেসিস দিলাম। আমরা এখন এই প্যারাগ্রাফটা আইডিটার নাম কি, এই প্যারাগ্রাফের আইডি হচ্ছে প্যারাগ্রাফ। তো আমরা এটাকে স্টোর করি একটা প্যারাগ্রাফের মধ্যে, লেট পি ধরুন, ফর এক্সাম্পল document dot get element by id, এবং আমাদের প্যারাগ্রাফের আইডি হচ্ছে প্যারাগ্রাফ, স্টোর করলাম। এবং আমরা কি করবো এখন, এটার মধ্যে সেম এই যে পির মধ্যে যে আমরা আইডিটাকে স্টোর করছি, এই প্যারাগ্রাফটাকে, রাইট। সো পি ডট ক্লাস লিস্ট, রাইট। প্রথমে আমরা করবো কি, যে বর্তমান এক্সিস্টিং যে ক্লাসটা আছে ওইটাকে আমরা রিমুভ করবো। সো আমরা জানি যে ডট ক্লাস লিস্ট ডট রিমুভ, অর্থাৎ বর্তমান ক্লাসটা কোনটা, অরিজিনাল ক্লাস আইডি আছে, এই যে অরিজিনাল ক্লাস, আমরা এই ক্লাসটাকে রিমুভ করব। ওকে, সো প্রথমে আমরা এটাকে রিমুভ করব। আচ্ছা, রিমুভ দিলাম, দেওয়ার পরে আমরা করব কি, আমরা চাইতেছি আবার সেম ক্লাস লিস্ট ডট অ্যাড, একটা ক্লাস অ্যাড করব। কোন ক্লাসটা অ্যাড করব, নতুন ক্লাসটা, নিউ স্টাইল, যে আমাদের যে একটা ক্লাস নিয়েছিলাম, এই যে কোথায়, এই যে আমাদের এই যে এই স্টাইলটাকে আমরা অ্যাড করব। সো কাজটা হচ্ছে কি, প্রথমে আমরা চেঞ্জ ক্লাসের মধ্যে প্রথমে এই ভেরিয়েবলের মধ্যে আমাদের এই প্যারাগ্রাফটাকে স্টোর করছি, তারপরে এই প্যারাগ্রাফটা অর্থাৎ এই প্যারাগ্রাফের মধ্যে আমরা যে অরিজিনাল যে ক্লাস ছিল এটাকে রিমুভ করলাম, তারপরে আমরা নতুন স্টাইলটাকে অ্যাড করলাম, সেভ দিলাম। চেঞ্জ ক্লাসে কিছু হচ্ছে না, কারণ আমাদেরকে ইনভোক করতে হবে এই যে ফাংশনে চেঞ্জ ক্লাসটা। সো অন ক্লিক, তারপরে হচ্ছে চেঞ্জ ক্লাস, এটাকে এখন যদি আমরা সেভ দিই, আমরা রিফ্রেশ দিলাম, অ্যাড ক্লাস, টগলে ক্লিক করলাম, টগল হচ্ছে, চেঞ্জ ক্লাসে দেওয়ার সাথে সাথে দেখেন চেঞ্জ ক্লাস হয়ে গেছে। এই যে আমরা আবার রিফ্রেশ দিলাম, ফর এক্সাম্পল চেঞ্জ ক্লাসে দেখলাম চেঞ্জ হচ্ছে, অ্যাড ক্লাসে দিলাম অ্যাড হচ্ছে, রিমুভ দিলে রিমুভ হচ্ছে, টগল দিলে টগল হচ্ছে। তার মানে আমরা ডাইনামিক্যালি এইভাবে ডম ম্যানিপুলেশন করতে পারি। তো আজকে এই পর্যন্ত আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আমাদের ডম ম্যানিপুলেশনের প্রাইমারি কনসেপ্টস নিয়ে আলোচনা শেষ করলাম। আমরা নেক্সট ভিডিওতে আমরা আবার জাভাস্ক্রিপ্টের যে বেসিক যে কনসেপ্ট সিরিজ আছে, অরিজিনাল সিরিজ, আমরা আবার ফেরত যাব, এবং আমরা সময়ের সাথে সাথে যখন আমাদের কনসোল লগ দরকার, অর্থাৎ
কনসোল দরকার, কনসোলে আমরা কাজ করব। যখন আমরা ডম ম্যানিপুলেশন করা দরকার, আমরা ডম ম্যানিপুলেট করব। সো আপনারা যদি ধারাবাহিকভাবে ভিডিও ফলো না করে থাকেন, হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। সেই জন্য আমার আপনাদেরকে রিকমেন্ডেশন থাকবে, রিকোয়েস্ট থাকবে, আপনারা সিকুয়েন্সিয়াল বেসিসে অর্থাৎ ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখবেন, তখন আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আদারওয়াইজ হঠাৎ করে মধ্যখান থেকে ভিডিও দেখলে আপনারাও কিন্তু ওভারওয়েলমড হবেন এবং আপনাদের কাছে মনে হবে যে না, আগের ভিডিওর সাথে পরবর্তী ভিডিও কোনো মিল পাচ্ছেন না। কারণ আমি এই সিরিজটা তৈরি করতেছি একেবারে ধারাবাহিকভাবে এবং নাম্বারে দেওয়া আছে সিকুয়েন্সিয়ালি। সো আপনারা যদি 1, 2, 3, 4 এভাবে সিরিয়ালে দেখেন, আপনারা বুঝতে পারবেন, তখন আপনাদের কাছেও এই লেসনগুলোও কিন্তু এনজয়েবল হবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।